বাসায় যদি অনেক দিন যাবৎ কলা থাকে বা কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, এরকম কলা খেতে ইচ্ছে করে না, তাহলে ওই কলাগুলো ফেলবেন না। আমার মতো এরকম ডেজার্ট বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কলা ও সুজি দিয়ে ডেজার্ট বানিয়ে দেখাবো। আর এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে কলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এরপর সুজিটাকে ভেজে নেব। গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, তো 2-3 মিনিটের জন্য লো হিটে ভেজে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। যাই হোক, তারপর নেড়ে চেড়ে বাদামি কালার চলে আসলে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে থাকবো যাতে দলা না বেঁধে যায়, সেই দিকে খেয়াল রাখবো। আর সুজিটাকে 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তারপর নেড়ে চেড়ে হালকা ভাপে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে দ্রুত সিদ্ধ হয় এই জন্য। যাই হোক, আবারও নেড়ে চেড়ে আমি এই সুজির মধ্যে হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে দিলাম। তারপর ওই ব্লেন্ড করা কলাগুলো দিয়ে দিলাম। তারপর আবারও অনবরত নাড়তে থাকবো যাতে দলা না বেঁধে যায়। এরপরে যখন কলা আর সুজিটা মাখো মাখো ভাপ হয়ে আসবে বা শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। আর নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে 2-3 মিনিটের জন্য রাখবো। আর ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে খুব মজা লাগে। তারপর আমি 2-3 মিনিট রেখে ডেজার্টটাকে আমি স্লাইস অনুযায়ী কেটে নিতেছি। আর কিছু বাদামও দিলাম এর মধ্যে। আর বাদাম দিলাম এই কারণে, বাদামটা যখন দাঁতের মধ্যে কামড় পড়ে অনেক মজা লাগে আর এর স্বাদই আলাদা। যাই হোক, এটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। আপনারা ঘরে বসে বানিয়ে খাবেন। আর আমার ডেজার্টটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।